আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আলোচনা রেখেছি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা কী ছিল এবং তাদের পারস্পরিক সম্পর্ক কতখানি সুমধুর ছিল। আজকে আমরা সেই ধারাবাহিকতায় আলোচনা রাখতে চাই ইসলামের তৃতীয় খোলাফায়ে রাশিদিন হজরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা কী ছিল সে বিষয়ক আলোচনা আমরা রাখতে চাচ্ছি। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আলোচনা থেকে আমাদের মাঝে প্রকৃত হেদায়েতের নূর যেন বিকশিত করেন। আমরা সকলেই পড়ি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 6 সদস্য বিশিষ্ট নির্বাচনী পরিষদ গঠন করে গিয়েছিলেন, সেই নির্বাচনী পরিষদের মাধ্যমেই হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে ইসলামের তৃতীয় খলিফা হিসেবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে অভিষিক্ত হন। তিনি 12টি বছর পর্যন্ত ইসলামের এই সুবিপুল সাম্রাজ্যের খলিফাতুল মুসলিমিন হিসাবে দায়িত্ব পালন করেন। তার খেলাফতকালের শেষের দিকে ইহুদি বংশোদ্ভূত ইবনে সাবার অনুসারীদের ষড়যন্ত্রের মাধ্যমে নানাবিধ সমস্যা দেখা দিতে লাগল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে উপযুক্ত পরামর্শ দিয়েছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল তার অধিকাংশই ছিল ভিত্তিহীন। স্বজন প্রীতির ব্যাপারে যে অভিযোগ ছিল তার ভিতরে খানিকটা যদিও সত্য ছিল, কিন্তু তার পিছনেও যুক্তি ছিল। এরপরও বিদ্রোহীদের আপত্তির দরুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রকৃত পরামর্শ তিনি দিয়েছিলেন এবং প্রথম থেকেই তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেহেতু আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিলেন, তারা উভয়ই ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহাস্পদ জামাই। এ সকল সম্পর্ক তো ছিলই, তারপরও জ্ঞানগত সম্পর্ক ছিল অসাধারণ। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার উপদেষ্টা এবং সেখানেও তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ তিনি সকল সময়ই প্রদান করেছেন। এছাড়াও যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন পুত্র জন্মগ্রহণ করল, তখন তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি শ্রদ্ধাবশত তিনি সেই পুত্রের নাম তিনি উসমান রেখেছিলেন। কিন্তু 35 হিজরিতে ইবনে সাবার ষড়যন্ত্রের কারণে যখন ষড়যন্ত্রের সেই বিভিন্ন গ্রুপগুলি মিশর, বসরা, কুফা থেকে সম্মিলিতভাবে মদিনাতে তারা প্রবেশ করে এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অধ্যত্বের সঙ্গে তাদের বিভিন্ন দাবি দাওয়া পেশ করে, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিদ্রোহীদের সঙ্গে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে তিনি তাদের সাথে আলোচনা করেন এবং তিনি তাদেরকে তাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে তাদেরকে তিনি মদিনা থেকে ফেরত পাঠিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসে যে সমস্ত পরামর্শ করেন তার ভিতরে স্বজনপ্রীতির কিছু কথাবার্তা ছিল, যেখানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু যোগ্য সাহাবীদেরকে অপসারণ করে নিজের আত্মীয় স্বজনদের ভিতরে যোগ্যদেরকে তিনি বিভিন্ন দায়িত্ব দিয়েছিলেন। সে সংক্রান্ত আলোচনা যখন চলছিল তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে, ভাই আলী, আমি তো শুধু একাই এরকম করি নাই, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো
তিনিও কখনো কখনো তার কিছু আত্মীয় স্বজনকে নিয়োগ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, ভাই উসমান, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন ঠিক আছে, কিন্তু তাদের সকলের মাথার উপরে ছিল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের জুতা, যেটাকে তারা ভয় পেত। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে, ভাই আলী, মুয়াবিয়ার কথা বলছো, মুয়াবিয়াকে তো আমি নিযুক্ত করি নাই, মুয়াবিয়াকে তো নিযুক্ত করেছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো কেউ আপত্তি করে নাই, আজকে আমার বেলায় কেন আপত্তি আসছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিচক্ষণতার সাথে তিনি বলেছিলেন, ভাই উসমান, আপনিও জানেন আমিও জানি হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ করেছিলেন হযরত উমর, সে কথা ঠিকই, কিন্তু আপনিও জানেন উমরের ভৃত্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যতখানি ভয় পেত, তার থেকেও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে তার থেকেও অনেক বেশি গুণে ভয় করত। কিন্তু তাদের প্রতি হযরত উমরের যে সতর্ক দৃষ্টি ছিল, কিন্তু আজকে আত্মীয়তার সুবাদে আপনার থেকে তারা দায়িত্ব পেয়ে তারা যার যেমন ইচ্ছা তাই তারা করছে, আপনার থেকে কোনো রকম কোনো পরামর্শ নেওয়ারও তারা প্রয়োজন বোধ করে না। সেজন্য আপনার এদিকে সতর্ক দৃষ্টি দেওয়ার প্রয়োজন রয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রদ্ধার সাথে এই পরামর্শ দিচ্ছিলেন। তিনি বলছিলেন যে, ভাই উসমান, আপনাকে আমি কি পরামর্শ দেব? আপনিও রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সম্মানিত সাহাবী, আপনি তো সবই জানেন, ইসলামের বিভিন্ন বিধিবিধান, তার সমস্ত দিক ও বিভাগ আপনি আমার থেকেও বেশি জানেন, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে আল্লাহ পাককে ভয় করে শাসন কার্য পরিচালনা করা। কারণ শাসন কার্যে কেউ যদি ভুল করে, সে আল্লাহ পাকের দৃষ্টিতে ঘৃণিত হয়ে পড়ে। আর শাসন কার্যে যদি কেউ ঠিক করে, তবে আল্লাহর কাছে সে সম্মানিত হয়ে পড়ে। অধীনস্থদের ব্যাপারে আল্লাহ পাকের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে নিজের অবস্থানের কোনো পরোয়া না করে, নিজের ভবিষ্যতের দুনিয়ার দৃষ্টিতে চিন্তা না করে, তিনি সর্বদাই খলিফাদের সাথে তিনি এভাবেই সত্য উক্তি তিনি পেশ করেছেন এবং তিনি প্রয়োজনে একমত হয়েছেন, প্রয়োজনে তিনি দ্বিমত পোষণ করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মতকে তিনি গ্রহণ করেছিলেন, কিন্তু সেই অনুপাতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসে বিদ্রোহীদেরকে তিনি তাদের দাবি পূরণ হয়েছে বলেছিলেন। তার এই কথায় আশ্বস্ত হয়ে বিদ্রোহীরা যখন মদিনা থেকে ফিরে চলল, মদিনাবাসীরা সকলে তখন দুশ্চিন্তা মুক্ত হয়ে তারা আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মসজিদে নববীতে তারা নামাজ শুরু করলো। কিন্তু মাত্র কদিন যেতে না যেতেই আবার দেখা গেল বিদ্রোহীরা পুনরায় মদিনাতে ফিরে এসেছে এবং তারা চিৎকার করে বলতে থাকলো, প্রতিশোধ প্রতিশোধ। এবং এবার তারা এসে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদত্যাগ দাবি করলো। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে অত্যন্ত দুঃসাহসিকতার পরিচয় দিয়ে বিদ্রোহীদের সামনে গেলেন। ইতিপূর্বে বিদ্রোহীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তারা উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিল। তারা বলেছিল, আপনি খেলাফতের উপযুক্ত। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিনয়ের সাথে তাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং তাদের কথার সাথে তিনি কখনোই একমত পোষণ করেন নাই। এরপরও তারা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের সামনে এলো এবং তারা কি বলতে চায়, কেন তারা ফিরে এলো, এই প্রশ্ন যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন, তারা তখন বলল যে, আমরা তো ফিরেই যাচ্ছিলাম, কিন্তু এমন কিছু ঘটনা হলো যার কারণে আমরা আবার ফিরে আসতে বাধ্য হলাম। আসলে ইসলামের এই সুবিখ্যাত সুদৃঢ় খেলাফতের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র হচ্ছিল, সেই প্রাসাদ ষড়যন্ত্রের অনুসারী হিসাবেই তারা এসেছিল। সুতরাং তারা তো এটাকে নিশ্চিহ্ন করবেই, এটাই ছিল তাদের সিদ্ধান্ত। তারা তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তারা বলল এই যে, আমরা যখন ফিরে যাচ্ছিলাম আমরা দেখতে পেলাম যে এক ব্যক্তি ছুটে যাচ্ছে মিশরের দিকে। তখন আমরা তাকে দাঁড় করালাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে, কি তোমার পরিচয়, কোথায় যাচ্ছ? সেই ব্যক্তি তখন বলল, খলিফার দূত হিসাবে আমি যাচ্ছি মিশরের রাষ্ট্রপ্রধানের কাছে। তখন যেহেতু মাত্র কদিন আগেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুসারে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর
মিশরের তৎকালীন শাসনকর্তাকে অপসারণ করে মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর হিসাবে নিয়োগ দিয়েছিলেন। এবং এই বাহিনীর ভিতরে তখন মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজে ছিলেন। তখন বিদ্রোহীর এই লোকেরা ওই দূতের কাছে যখন শুনতে পেল যে খলিফার এক ফরমান নিয়ে দূত যাচ্ছে মিশরে, তখন তারা দূতকে পিড়াপিড়ি করলো যে তুমি যে গভর্নরের কাছে যাচ্ছ সেই গভর্নর তো আমাদের সাথেই আছে, সুতরাং তুমি তোমার দায়িত্ব এখানেই শেষ করতে পারো। কিন্তু দূত সেটা অস্বীকার করলো। তখন বিদ্রোহীরা জোরপূর্বক দূতের দেহ তল্লাশি করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহরাঙ্কিত একটি চিঠি তারা উদ্ধার করলো। সেখানে তারা দেখতে পেল যে সেখানে মিশরের রাষ্ট্রনায়ক, মিশরের গভর্নরের উদ্দেশ্যে লেখা হয়েছে যে বিদ্রোহীরা এবং তাদের প্রধান মুহাম্মদ বিন আবু বকর যখন এখানে পৌঁছবে তখন তাকে হত্যা করো এবং বিদ্রোহীদেরকে কারারুদ্ধ করো। এই কথা তারা পেয়ে অত্যন্ত ক্ষিপ্ত হলো এবং এই কারণেই তারা মদিনাতে ফিরে এসছে এবং খলিফার পদত্যাগ তারা চূড়ান্তভাবে তারা দাবি করতে লাগলো, কারণ তারা এই কাজটাকে অত্যন্ত বিশ্বাসঘাতকতা মনে করলো। কারণ তাদেরকে আশ্বাস দেওয়া হলো, আশ্বাস দিয়ে তাদের দাবি পূরণ করা হবে বলে তাদেরকে মদিনা থেকে ফিরায় দেওয়া হলো, আর এখন তাদেরকে হত্যার চক্রান্ত করা হচ্ছে, যে কারণে এই বিদ্রোহীরা প্রচণ্ড রকমের ক্ষুব্ধতার প্রকাশ করলো এবং তারা এই চিঠি প্রদর্শন করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই চিঠিটা নিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি দেখুন তো, এই যে উটের উপরে আরোহণ করে দূত মিশরের দিকে রওনা হয়েছে, সেই উটটা কি আপনার? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমার। তিনি এবার বললেন, এই যে দূত, এই দূতটা কি আপনার? তিনি বললেন, হ্যাঁ আমার। এবার তিনি বললেন, দেখুন তো চিঠিটা, এই চিঠিতে যে সিলমোহর লাগানো আছে এটাও কি আপনার? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, এই চিঠির লেখা কি আপনার? তিনি বললেন, তা নয়। তখন চিঠিটি পাঠ করা হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অবাক হয়েছিলেনই, এবং তখন তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি এরকম কাজ করেছেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নামে শপথ করে বললেন, না, এই কাজ আমি করি নাই এবং এই চিঠিটার ব্যাপারে আমি কিছু জানিও না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বার্ধক্যে উপনীত হয়েছিলেন। সবকিছু সতর্কতার সাথে তাকে পরিচালনা করা সম্ভব ছিল না। পাশাপাশি তার স্বজনদের ভিতরে তার জামাতা মারওয়ান ইবনুল হাকাম, সে ব্যক্তি ছিল অত্যন্ত ধুরন্ধর ব্যক্তি। সেই ব্যক্তি এই চিঠিটি লিখেছিল বলে ঐতিহাসিকভাবে উল্লেখিত রয়েছে, এবং এটা মারওয়ানেরই কর্ম ছিল। খলিফাকে এটা না জানিয়ে সেই ব্যক্তি খলিফার নাম উল্লেখ করে এই চিঠিটি লিখে খলিফার দূতের মাধ্যমে তিনি মিশরে প্রেরণ করেছিলেন। আসলে মারওয়ানেরও আশঙ্কা হয়েছিল যে এই বিদ্রোহ কি করে নিপাত করা যায়, এই চিন্তা করেই সে এ কাজ করেছিল। যখন সকলের সামনে এটি স্পষ্ট হলো, তখন বিদ্রোহীরা এটাই বলল যে আপনার অগোচরে যখন এই কাজ হয়েছে, সুতরাং আপনি তাহলে একটা অযোগ্য খলিফা, সুতরাং আপনার পদত্যাগ করা উচিত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সম্মানের পোশাক পরিয়েছেন, আমি এটা খুলব না। যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই ছিল কথা যে আল্লাহ পাক তোমাকে একটা সম্মানের পোশাক পরাবেন, লোকেরা সেটা খুলে ফেলতে চাবে, তুমি তা খুলো না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলতে চাইলেন না, বরং তিনি এর প্রতিবিধান করতে চাইলেন আইনের মাধ্যমে। কিন্তু বিদ্রোহীরা, তাদের উদ্দেশ্যই ছিল ইসলামের এই খেলাফত ব্যবস্থাকে নিশ্চিহ্ন করে দেওয়া, যে জন্য তারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রতিকারকে তারা বিশ্বাস করল না। তারা বরং বলতে লাগলো যে মারওয়ানকে আমাদের হাতে অর্পণ করা হোক। কিন্তু বিদ্রোহীদের হাতে মারওয়ানকে অর্পণ করা এটা ছিল অত্যন্ত আইন বিরোধী কাজ, কারণ খেলাফতের সিস্টেম এবং আইনানুগ সিস্টেম তখন জারি ছিল। সুতরাং বিদ্রোহীদের জন্য এটাই শোভনীয় ছিল, তারা যদি প্রকৃতপক্ষে এই চিঠি লেখকের শাস্তি প্রতিবিধান করতে তারা চাইতো, তাহলে তাদের উচিত ছিল খলিফার এই পরামর্শ গ্রহণ করে আইনের হাতে, নিরপেক্ষ বিচারকের হাতে তাকে সোপর্দ করা এবং সে মাধ্যমে বিচার নেওয়া। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তারা এটা গ্রহণ করলো না, বরং তারা বারবার বলতে লাগলো যে হয় মারওয়ানকে আমাদের হাতে অর্পণ করা হোক, আর নতুবা আপনার পদত্যাগ। কিন্তু এই দুইটাই ছিল আইনের দৃষ্টিতে প্রচণ্ড রকমের অন্যায়, কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত সাহাবীদের সম্মতিতে তিনি খলিফা হয়েছিলেন।
আর এই বিদ্রোহী যারা ছিল তারা তাদের নিজের এলাকারও তারা কোনো প্রতিনিধি ছিল না, জনগণের তারা কোনো গ্রহণযোগ্য ব্যক্তি ছিল না। সুতরাং কারো আবদারে ইসলামের এই মজবুতি খেলাফত ব্যবস্থা থেকে তিনি পদত্যাগ করতে পারেন না। সুতরাং তার কাজ ঠিকই ছিল, কিন্তু বিদ্রোহীরা তারা প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহ তারা অবরোধ করলো। এই অবরোধ চলতে থাকলো 40 দিন পর্যন্ত। তারা অবশেষে পানি বন্ধ করে দিল, খাবার বন্ধ করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবার তিনি এই বিদ্রোহীদের সামনে দাঁড়ালেন এবং তাদেরকে বললেন যে তোমরা যে কাজ করছো এই কাজ তো ইসলামের দুশ্মনেরাও, কাফেররাও তো মুসলমানদের সাথে করে না, তারাও তো বিপদাপন্ন মুসলমানদেরকে খাবার দেয়। সুতরাং তোমরা যে কাজ করছো এটা তো মানবিকতার দৃষ্টিতে প্রচন্ড রকমের অন্যায়। কিন্তু তার এই কথা বিদ্রোহীরা শুনল না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত পেরেশানি বোধ করতে লাগলেন এবং তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর পাঠালেন। অন্যান্য সাহাবীদেরকেও তিনি ডাকলেন পরামর্শের জন্য। এবং বিষয়টা ছিল এমন নাজুক সময়, তখন ছিল হজের মৌসুম, যার কারণে মদিনাতে সম্মানিত সাহাবীরা প্রায় সকলেই চলে গিয়েছিলেন। মাত্র যারা ছিলেন তাদের ভিতরে ছিলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং তারা যখন পরামর্শের জন্য অসহায় খলিফার কাছে যেতে গেলেন, বিদ্রোহীরা তাদেরকে ঢুকতে দিল না। এরকম পরিস্থিতিতে একদিন প্রচণ্ড পিপাসার্ত অবস্থায়, ক্ষুধায় অতিষ্ঠ অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকুল যখন কষ্ট পেতে থাকলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজে ছাদের উপরে এসে তিনি বিদ্রোহীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মাঝে কি আলী আছে? কেউ কোনো জবাব দিল না, কেউ হয়তো বলল না। এরপরে তিনি বললেন, তোমাদের মাঝে কি তালহা আছে? বলা হলো না। তখন তিনি বললেন, তোমাদের ভিতরে কেউ কি পারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিতে যে উসমান তার পরিবার পরিজন নিয়ে প্রচণ্ড পিপাসায় কষ্ট পাচ্ছে, সুতরাং কিছু পানি অন্তত দেওয়া যায় কিনা? এবং তিনি এই বক্তব্যের ভিতরে অত্যন্ত মর্মস্পর্শকারী কথা বলেছিলেন যে আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে এসেছিলেন তখন মদিনাবাসীদের পানি কষ্ট ছিল প্রবল। তখন হুজুরের কথা অনুযায়ী আমি নিজের অর্থ দিয়ে মদিনার বীরের রুমা কূপ খরিদ করে আমি দিয়েছিলাম। অসংখ্য কূপ আমি খনন করেছি তোমাদের জন্য। আর আজকে তোমরা আমাকে পানির বিহনে কষ্ট দিচ্ছ। আজকে আমি আমার পরিবার পরিজন সহ নোংরা পানি পান করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অর্থে বিপুল পরিমাণ কূপ তিনি খনন করেছিলেন, কিন্তু তিনি নিজের ঘরের মাঝে একটি কূপ তিনি খনন করেন নাই। তিনি চাইতেন নিরহংকারীভাবে জীবনযাপন করতে, তার পরিবারের লোকেরাও যেন জনগণের সাথে মিলে সেখান থেকেই, বাইরে থেকেই যেন পানি আনে। এই মহানুভবতাই হয়েছিল তার বিপদের একটি কারণ। এরপরে যখন বিদ্রোহীদের মধ্য থেকে এক ব্যক্তির একটু দয়া হলো, সেই ব্যক্তি ছুটে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 3 মশক পানি নিয়ে তিনি কয়েকজন লোক নিয়ে তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পানি পৌঁছানোর জন্য চেষ্টা করতে লাগলেন। বিদ্রোহীরা বাধা দিল। এতে তার কয়েকজন খাদিম প্রচণ্ড রকমের আহত হলো। তারপরে খুব কষ্টের সাথে তিনি সেই পানি ভিতরে প্রবেশ করতে পেরেছিলেন, কিন্তু তিনি নিজে খলিফার সামনে উপস্থিত হতে ব্যর্থ হলেন। এবং তিনি যখন খলিফার কাছাকাছি হতে ব্যর্থ হলেন এবং তার সাথে পরামর্শ করতে পারলেন না, তিনি তখন অত্যন্ত মনোবেদনার সাথে নিজের মাথা থেকে তার পাগড়ি খুলে তিনি খলিফার দূতের হাতে দিয়ে খলিফার কাছে পাঠিয়ে দিলেন এই কথা বলতে যে আমি খলিফার কাছে পৌঁছাতে ব্যর্থ হলাম, এই বিষয়টা তুমি খলিফাকে জানিয়ে দিও। সম্মানিত ভাই এবং বোনেরা, যখন বিদ্রোহী জনতা, হাজার হাজার জনতা যখন খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ছিল ক্ষিপ্ত, তখনও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহানুভূতি ছিল খলিফার প্রতি অত্যন্ত অপরিসীম। এবং তিনি জীবনকে নিজেকে বিপদাপন্ন করে তিনি বারবার চেষ্টা করেছেন খলিফাকে সৎ পরামর্শ দিতে এবং তার কাছে উপস্থিত হতে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে বিদ্রোহীরা 40 দিন পর্যন্ত অবরোধ করে রাখলো। এবং অবশেষে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে এরা খলিফাকে হত্যা করেই ছাড়বে, এরকম অনুমান যখন তার ভিতরে হলো, তখন তিনি অন্তত খলিফা নিরাপত্তার জন্য তিনি নিজের প্রাণ প্রিয় 2 পুত্র হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অস্ত্র দিয়ে পাঠিয়ে দিলেন খলিফার দেহরক্ষা হিসাবে তার গৃহ রক্ষা করার জন্য। হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উভয় গিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দুয়ারে তরবারি নিয়ে তারা দাঁড়িয়ে গেলেন। তাদের বীরত্বের সামনে বিদ্রোহীরা
সামনে এগোতে ব্যর্থ হয়ে তারা অবরোধকে আরো দীর্ঘায়িত করতে লাগলো। ইতিমধ্যে প্রচন্ড কঠিন অবস্থা শুরু হলো এবং এক পর্যায়ে বিদ্রোহীরা ইসলামের এই মহৎ প্রাণ খলিফাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ দূরে ছিলেন তখন। তিনি যখন জানতে পারলেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, তিনি তৎক্ষণাৎ ছুটে এলেন এবং নিজের এই দুই পুত্রকে তিনি প্রহার করতে লাগলেন, এই কথা বলে যে তোমরা বেঁচে থাকতে উসমানকে শহীদ করা হলো। সম্মানিত ভাই এবং বোনেরা, এবং তিনি তার দুটি হাত আকাশের দিকে উত্তোলন করে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লাগলেন, কাঁদতে থাকলেন যে আল্লাহ পাক, তুমি জানো, তুমি সাক্ষী থাকো, তুমি জানো উসমান হত্যার ব্যাপারে আমার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনো ভূমিকা নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে প্রায় 3 দিন পর্যন্ত, কোনো বর্ণনা এসছে 2 দিন পর্যন্ত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত সেনা দেহটা ঘরের মধ্যে অযত্নে পড়ে রইল। বিদ্রোহীরা গোটা মদিনা মনোয়ারায় তাণ্ডব শুরু করে দিল। এরকম পরিস্থিতিতে রাতের আধারে গুটি কয় ব্যক্তি, যার মধ্যে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং আর মাত্র কয়েকজন মিলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহকে দাফন করানোর জন্য তারা চেষ্টা করতে লাগলো। যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র লাশ মোবারককে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখনও বিদ্রোহীরা সেই লাশের উপরে তারা পাথর নিক্ষেপ করতে শুরু করলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হস্তক্ষেপে। এরপরে এটা একটা অনুকূল পরিস্থিতি হলো। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত দিনহীনভাবে মাত্র কয়েকজন মানুষ তারা জানাজা করতে পারলো, যার মধ্যে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যক্ষ তত্ত্বাবধানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতুল বাকির বহির্দেশে তাকে দাফন করা হয়। পরবর্তীতে জান্নাতুল বাকির আয়তনকে বৃদ্ধি করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে জান্নাতুল বাকি গোরস্থানের ভিতরে নেওয়া হয়। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এভাবে দেখতে পাই কি বিপদে, কি মুসিবতে, কি সুখে, কি দুঃখে, কি রাতে, কি দিনে, যে কোনো পরিস্থিতিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সহৃদয়তার সাথে, আন্তরিকতার সাথে, যোগ্যতা এবং দক্ষতার সাথে তিনি সেই প্রথম খলিফা থেকে শুরু করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত প্রত্যেকটি খলিফাকে তিনি সৎ পরামর্শ দিয়েছেন এবং কারো প্রতি তিনি কোনো বিদ্বেষ রাখেন নাই, ঘৃণা রাখেন নাই, কারো প্রতি বিন্দু পরিমাণ ষড়যন্ত্র তিনি অংশগ্রহণ করেন নাই। বরং তিনি, যদিও তার মর্যাদা ছিল রাসূলের কাছে, ইসলামের কাছে অনেক বেশি, তবুও তিনি সেই মর্যাদার জন্য বিন্দু পরিমাণও নিজের প্রতি খেলাফতকে তিনি আরোপ করেন নাই। অনেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভক্তিবশত এমন কথা বলেন যেটা তার জন্য মানায় না। আবার অনেকে আছেন বিদ্বেষবশত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এতখানি কটাক্ষ করেন, যেটাও ঠিক নয়। বরং একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্যাদা দিয়েছেন এবং আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম প্রদত্ত মর্যাদা অনুযায়ী আমরা দেখতে চাই এবং তাকে আমরা সেভাবেই শ্রদ্ধা করতে চাই। সম্মানিত ভাই এবং বোনেরা, বিভিন্ন খলিফার খেলাফতের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সহানুভূতি, এই মমত্ব, এই শ্রদ্ধাবোধ থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমরাও আমাদের জাতীয় কাজে, জাতীয় কর্মতৎপরতায়, দ্বীনি কর্মতৎপরতায় আমরাও যেন পারস্পরিক সহানুভূতি এবং সহমর্মিতার সাথে আমরা যেন ঐক্যবদ্ধভাবে ইসলামের জন্য ভূমিকা রাখতে পারি। এটাই হচ্ছে এই পর্বগুলোর এক সুমহান শিক্ষা। আল্লাহ পাক যেন আমাদের মধ্য থেকে অনেক হিংসা, বিদ্বেষ দূর করে দেন এবং আমরা যেন সহানুভূতির সাথে, ভালোবাসার সাথে আমাদের জীবনকে ইসলামের আলোকে গঠন করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।